চলুন আজকে কলকাতার ইতিহাসের পাতা উল্টে সংক্ষেপে দেখে নেওয়া যাক কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ইতিহাস। শহর কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চলা শুরু হয় 1863 সালের 24শে ফেব্রুয়ারিতে। এই ট্রাম চালানোর জন্য অস্ট্রেলিয়ার তেজি ঘোড়া আনা হয় সুদূর অস্ট্রেলিয়া থেকে, কিন্তু অস্ট্রেলিয়ান ঘোড়া কলকাতার আবহাওয়ায় মানিয়ে নিতে না পারায় মারা যাচ্ছিল। তাই উদ্বোধনের মাত্র 9 মাস পর ট্রাম সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এরপর কিছুদিনের জন্য কলকাতায় চলে স্টিম ইঞ্জিনের ট্রাম, তবে অতিরিক্ত ধোঁয়া এবং মাত্রাতিরিক্ত খরচের জন্য এই ট্রাম সার্ভিসও বন্ধ করতে হয়। এরপর কলকাতায় এলো বৈদ্যুতিন সংযোগ, আর তারপর 1902 সালে 27শে মার্চ চাকা ঘুরল এশিয়া তথা ভারতের সর্বপ্রথম ইলেকট্রিক ট্রামের। ধীরে ধীরে সমগ্র কলকাতায় জনপ্রিয়তা লাভ করতে শুরু করে এই ট্রাম সার্ভিস। এবার আরও একটা চমকপ্রদ তথ্য আপনাদেরকে জানাই। 1943 সালে 3রা ফেব্রুয়ারি হাওড়া ব্রিজ উদ্বোধনে যে যানটি সর্বপ্রথম ব্রিজের ওপর চলেছিল তা ছিল একটি খালি ট্রাম। স্বাধীনতার পর ট্রামের ভাড়া 1 পয়সা বাড়ানোর কথা উঠতেই সমগ্র কলকাতা জ্বলেছিল আগুনে। এছাড়া আমাদের প্রিয় বাঙালি কবি জীবনানন্দ দাশ মারা গিয়েছিলেন এই ট্রামের তলায় পড়েই। তবে বর্তমান কলকাতার বুকে এই ঐতিহ্যবাহী ট্রাম আর নেই, তা কেবল ইতিহাস। আপনিও কি কখনো এই ট্রামে চড়েছেন? অবশ্যই কমেন্টসে জানান।